আমি হুমায়ুন কবির পলাশ। আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 14 সদস্য বিশিষ্ট একটি টিম সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিভার্সিটিতে এসেছি এবং আমরা দেখেছি যে সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি একটি স্কিল বেস ইউনিভার্সিটি। যখনই আমরা গুগলে সার্চ দিয়ে দেখি স্কিল বেস ইউনিভার্সিটি থেকে তারা কিভাবে স্কিলকে বেস করে কিভাবে সামনে এগিয়ে গিয়েছে এবং র্যাঙ্কিংয়ে খুব ভালো অবস্থান রয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। লেটস গো। সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি অথরিটির সঙ্গে কথা বলে জানতে পারলাম এই পুরো ভারতবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো রাজ্য রয়েছে, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে। তো এক এক জায়গায় এক এক ধরনের ভাষা থাকার কারণে ওরা ইংলিশ ভাষাকে বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং ম্যান্ডেটরি করে থাকে যে প্রতিটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ জায়গায় তাদের জন্য ল্যাঙ্গুয়েজটাকে ইংরেজি ভাষাটাকে বাধ্যতামূলক করানো হয় এবং খুব জোরপূর্বক করে এই ভাষাটাকে স্ট্রংলি তাদের কাছে শেখানো হয়। সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট এই বিশ্ববিদ্যালয়ে তারা একাডেমিক পড়াশোনার সাথে সাথে বিভিন্ন ধরনের শর্ট স্কিল একাডেমিক পড়ার সাথে সাথে ইন্টিগ্রেট করে দিয়ে থাকে এবং এই শর্ট স্কিল এখানে 12 থেকে 16 ক্রেডিটের কোর্স হয়ে থাকে। তাছাড়া এই একাডেমিক পড়াশোনার সাথে সাথে এদের এমপ্লয়েবিলিটি স্কিল তথা জব রেডিনেস কোর্স পুরো সেমিস্টারে সেকেন্ড ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত করানো হয় এবং ফাইনালি যেই জিনিসটা তারা সবচেয়ে ফলো করে লাস্ট ইয়ারে ফাইনাল ইয়ারে ডোমেইন কোর্স, যেটা 20 থেকে 30 ক্রেডিট তাদেরকে পড়াশোনা হয় এবং এই ডোমেইন কোর্সকেই ফোকাস দেওয়ানো হয়। এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ে কীভাবে মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স ইমপ্লিমেন্ট করেছে সেই বিষয়গুলো, এই 4টি বিষয় আমরা নেক্সট স্টেপে আলোচনা করব। আমরা ক্লাসরুমে এসেছি এই কারণে যে সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি টেকনোলজি ম্যানেজমেন্ট কীভাবে একাডেমিক পড়াশোনার সাথে সাথে স্কিল কোর্সগুলো ইন্টিগ্রেট করেছে তার একটা ইকুয়েশন দেখানোর জন্য। এখানে দেখলাম যে তারা যদি ফুল একাডেমিক পড়াশোনায় কিছু ডিপার্টমেন্টে 3 বছর, কিছু 3.5 বছর লাগে তাদের পড়াশোনা করতে, মানে এই ইন্ডিয়ায় বিশ্ববিদ্যালয়ে 3 বছরে অনার্স পাস করানো হয়। ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 3.5 বা 3.5 বছর। তো তারা যেটা করে, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এটা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করে ফার্স্ট সেমিস্টারে তাদের কোনো স্কিল কোর্স থাকে না বা থাকবে না। তারা কি করে, এক একটা সেমিস্টার কিন্তু 6 মাস, সেকেন্ড সেমিস্টারে 6 মাসে তারা একটা শর্ট স্কিল কোর্স করানো হয়। এই শর্ট স্কিল কোর্স কত, 4 ক্রেডিট। ঠিক সেম থার্ড সেমিস্টারে শর্ট স্কিল করানো হয় 4 ক্রেডিট। চতুর্থ সেমিস্টারে সেটাও করানো হয় 4 ক্রেডিট। টোটাল 12 ক্রেডিট তাদের শর্ট স্কিল কোর্স করানো হয়, যেখানে তারা 117টি স্কিল কোর্স করেছে, যেটা আমি এরপরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই 12 ক্রেডিট তারা শর্ট স্কিল একাডেমিক পড়াশোনার সাথে সাথে তারা এখানে ম্যান্ডেটরি করেছে এবং এই 12 ক্রেডিটের সঙ্গে 6 ক্রেডিট করেছে তারা এমপ্লয়েবিলিটি স্কিলস, যেটা এরা এখানে বলেছে জব রেডিনেস কোর্স। সেটা তারা করাচ্ছে কি, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ, 5, 6 এই টোটাল 2.5 বছরে তারা কিন্তু 2 ক্রেডিট করে এখানে পড়াশোনা করানো হয় এই টোটাল সেমিস্টারে। তাহলে আমরা দেখলাম এখানে শর্ট কোর্স তারা 12 ক্রেডিট করাচ্ছে, এমপ্লয়েবিলিটি কোর্স করাচ্ছে 6 ক্রেডিট, টোটাল 18 ক্রেডিট। ফাইনালি যেটা হচ্ছে ইন্টারেস্টিং বিষয়, এই ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এখানে শুধু ফোকাস ডোমেইন স্কিল, ইঞ্জিনিয়ারিংয়ের উপর, ম্যানেজমেন্টের উপর যেই 46টি ডোমেইন স্কিল আপনারা পরের স্লাইডে দেখবেন, এই 46 ডোমেইন স্কিল তাদেরকে 20 থেকে 30 ক্রেডিট করানো হয়। ফাইনাল ইয়ারে শুধু তারা ডোমেইন স্কিল বা মেজর স্কিল নিয়ে পড়াশোনা করবে এবং এই যে 20 বা 30 ক্রেডিট স্কিল কোর্স ক্রেডিট রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন চ্যাপ্টার বা সাবজেক্ট অনুযায়ী ফোকাস করা আছে, এর মধ্যে ইন্টার্নশিপ, ল্যাবরেটরি সব কিছু রয়েছে। তাহলে বোঝা গেল সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি টেকনোলজি অফ ম্যানেজমেন্ট তারা 12 ক্রেডিট পড়াশোনা করাচ্ছে শর্ট স্কিলের উপর। সেখানে ক্যামেরা অপারেশন, এখানে আপনি লিস্টটা আপনারা দেখবেন। 6 ক্রেডিট পড়াচ্ছে জব রেডিনেস কোর্স, যেটাকে আমরা বলি এমপ্লয়েবিলিটি। ফাইনাল ইয়ারে 20 থেকে 30 ক্রেডিট পড়ানো হচ্ছে ডোমেইন স্কিলের উপর।
ফাইনাল ইয়ার প্রতিটা স্টুডেন্ট শুধু ডোমেনের উপর পড়াশোনা করবে, আর কোনো কিছু পড়বে না। টোটাল 45 টু 48 স্কিল কোর্স এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র ছাত্রীদেরকে পড়ানো হয় বিধায় এরা জব মার্কেটে সেভাবে জব পেয়ে থাকে। এবং আমার সঙ্গে মামুন রয়েছে আইআইসির, আমরা প্লেসমেন্ট সেলে গিয়েছি, সেখানে গিয়েও দেখলাম তারা যে অ্যাকুরেট সংখ্যা দিয়েছে, যেমন 2023 সালে তাদের প্লেসমেন্ট রেট হচ্ছে 88 পয়েন্ট, 100-এর মধ্যে 88% তারা জব প্লেসমেন্ট এই 2023 সালে তারা মার্কেটে করেছিল। তো এই হলো মেইন থিং, যে 48 ক্রেডিট স্কিল কোর্স শুধু এখানে করানো হয়। সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটি টেকনোলজি ম্যানেজমেন্ট কীভাবে একাডেমিক পড়াশোনার সাথে সাথে যে সব স্কিলগুলোকে পড়ানো হয়, যেটা আমি আগে দেখালাম যে স্লাইডের মাধ্যমে সেকেন্ড ইয়ারে বা থার্ড ইয়ারে তারা কী পড়াশোনা করবে। তো এখানে স্কিল অ্যাট গ্ল্যান্স, এখানে টোটাল 117টি স্কিল রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করেছে এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য কী কী স্কিল দরকার, তাদের একটি টিম এই ইন্ডিয়া তথা তাদের রাজ্যে কী কী স্কিল দরকার হবে, এই 117টি বিভিন্ন প্রোডাক্টের উপর যেসব ডিপার্টমেন্ট আছে, বিবিএ, ম্যানেজমেন্ট, আর্কিটেকচার ও সিভিল, এই 117টি স্কিল এখানে একাডেমিক পড়াশোনার সাথে সাথে তারা ম্যান্ডেটরি করানো হয়। এবং এখান থেকে প্রায় 12টি কোর্স, 12 ক্রেডিট কোর্স এখান থেকে তাদেরকে ম্যান্ডেটরি তাদের করতে হবে, এবং সেটা শুরু হয় তাদের ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টার থেকে, এটা ম্যান্ডেটরি। এবং এর সঙ্গে তারা ক্লাস করে জব রেডিনেস কোর্স, যেটা আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এমপিএইচডি 360 ডিগ্রি কোর্স আছে, সেটা এখানে 6 ক্রেডিট। এই 6 ক্রেডিট তাদেরকে পড়াশোনা করাতে হয়। টোটাল 6 and 12 টোটাল 18 ক্রেডিট শর্ট স্কিলে তাদেরকে ডেভেলপ করাতে হয়। এই হলো একাডেমিকের সাথে সাথে শর্ট স্কিল ইন্টারভিউ। কিছুক্ষণ আগে শেয়ার করেছি যে তারা ফাইনাল ইয়ারে, যারা যেসব স্টুডেন্ট ফাইনাল ইয়ার, তাদের 20 থেকে 30 ক্রেডিট ম্যান্ডেটরি ডোমেইন স্কিলকে ফোকাস করানো হয়। এবং এই যে ডোমেইন স্কিল, এখানে 46 ডোমেইন স্কিল রয়েছে। এই 46 ডোমেইন স্কিল তারা কিন্তু রিসার্চ অ্যানালাইসিস করে এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং টোটাল ভারত মহাদেশে, ভারত দেশ কী কী জব করার জন্য স্কিল লাগবে সেটাই কিন্তু তারা এখানে করানো হয়েছে। এবং এটা ফাইনাল ইয়ারের ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারে তাদেরকে বাধ্যতামূলক মেজর স্কিল বা ডোমেইন স্কিলের দিকে ফোকাস করানো হয়। আমি যদি একটা কথা বলি, এখানে ডাটা অ্যানালাইসিস অথবা ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং, এই ডাটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ে ফাইনাল ইয়ারের ফার্স্ট সেমিস্টার 6 মাস তাদের সেমিস্টার, তারা প্রথম সেমিস্টারে এটা পড়বে এবং এটার উপর ক্রেডিট করা আছে 12 ক্রেডিট। এই 12 ক্রেডিটকে বিভিন্ন সাবজেক্টে ভাগ করা হবে। টোটাল এখানে 20 থেকে 30 ক্রেডিট ডিপেন্ড অন সাবজেক্টের উপর। এই টোটালের বিষয়ের উপর তাদেরকে পড়াশোনা করা হয় ফাইনাল ইয়ার। এইভাবে ডোমেইন স্কিলস তাদেরকে নিয়ে ডেভেলপ করানো হয় থাকে। টোটাল এই বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট, আমি যদি বলি ডোমেইন স্কিল 20 ক্রেডিট, জব রেডিনেস কোর্স 6 ক্রেডিট, টোটাল 26, ওইদিকে শর্ট স্কিল 12 ক্রেডিট, টোটাল আনুমানিক 26, এদিকে 12, এই 45 স্কিল কোর্স এই বিশ্ববিদ্যালয়ে প্রতিটি স্টুডেন্টকে ম্যান্ডেটরি করানো হয়। এই হলো আমার আলোচনা। শেষ যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই এই সেমিনারে বা আমাদের টপ ম্যানেজমেন্ট যে আমাদেরকে এখানে পাঠিয়েছেন, আমরা 3 দিনের আর ওয়ার্কশপ বা তাদের সঙ্গে বসে যে বিষয়টি জানতে পারলাম যে আমাদের একটা মেজর ইস্যু ছিল মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। তো আমরা এই বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্টের সঙ্গে কথা বললাম যে তারা মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্সের সঙ্গে তেমন একটা পরিচিত না, যা শুরু করছে 2 বছর হলো ইন্ডিয়ান সরকার এটা চালু করেছে পুরো ইন্ডিয়ায়। এবং এই যে মাইক্রো ক্রেডেনশিয়াল কোর্স বা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট সরাসরি লিড করছেন তাদের ওয়েবসাইটের মাধ্যমে। এখানে প্রায় 430টা প্রাইভেট ইউনিভার্সিটি ইনক্লুড আছে। এবং আমরা জানতে পারলাম এই ব্যাংক অফ ক্রেডিট বা মাইক্রো ক্রেডেনশিয়ালের কোর্স বিষয়টা হলো, এই ইন্ডিয়ায় যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে আমাকে আগে অ্যাডমিশন হতে হবে। আমি যদি এই CUTM-এ ভর্তি হই,
প্রথমে আমাকে ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে। দেন এই যে গভর্নমেন্ট সাইট আছে একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, এই ওয়েবসাইটে গিয়ে 430টি প্রাইভেট ইউনিভার্সিটির লিস্ট দেওয়া রয়েছে। সেখান থেকে আমাকে সিলেক্ট করে ক্লাস করতে হবে কোন কোন জায়গায় করব। কিন্তু তার আগে 60% আমার যে বিশ্ববিদ্যালয়ে আমি পড়াশোনা করেছি সেখান থেকে কোর্স করতে হবে। বাকি রেস্ট 40% এই 430টি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি করতে পারবো। কিন্তু সেটাও আবার কন্ডিশন রয়েছে। এখানে 60% আমাকে করতে হবে, 40% সেখানে। কিন্তু এখানে কথা আছে কিছু কিছু ক্লাস হাইব্রিড অথবা ক্যাম্পাসে গিয়ে করতে হবে। তো ইন্ডিয়া যে ব্যাংক অফ ক্রেডিট বা ক্রেডেনশিয়াল করছে তারাও কিন্তু এইভাবে এখনো ওই জায়গায় যেতে পারেনি। কিছু রুলস রেগুলেশন আছে, কিছু ক্লাস হাইব্রিড মোডে করতে হবে, 60% প্যারেন্ট ইউনিভার্সিটিতে করতে হবে, 40% আদার ইউনিভার্সিটিতে। অনলি 430টি ইউনিভার্সিটি সংযুক্ত হয়েছে। তাদের ভাষ্য মতে আগামী 2 বছরের মধ্যে পুরো ইন্ডিয়াকে ম্যান্ডেটরি করতে হবে। হ্যাঁ, মজার বিষয় হলো এই যে সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটির প্রতিটা স্টুডেন্টের এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট ইন্ডিয়ার সবারই কিন্তু বাধ্যতামূলক আইডি আছে। এই আইডি থেকে তারা ওখানে কোর্স করতে পারবে। তো এই হলো সংক্ষিপ্ত বিবরণী আমাদের 3 দিনের জার্নি হয় আমরা এই শিখেছি। আমার পাশে ছিল মামুন এই ভিডিওটি ধারণ করেছে। থ্যাংক ইউ মামুন, থ্যাংক ইউ সো মাচ।